হ্যালো ভিউয়ার্স, আমি অনলাইন ম্যাথ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা সপ্তম শ্রেণীর 4.1-এর পার্ট 5 করাবো। পার্ট 5-এ আমাদের 5টি অঙ্ক রয়েছে: 21, 22, 23, 24, 25। আমরা এই 5টি অঙ্ক করাবো, কিন্তু এখানে প্রতিটি প্রশ্ন উঠানো আছে, আমরা শুধু সমাধানটা করে দেখাবো। 21 নাম্বারটা দিয়ে দাও, লিখে দাও সমাধান। কি আছে? স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। কি দ্বারা গুণ দিতে বলছে? এখানে একটা গুণ চিহ্ন বসিয়ে দাও। বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা, এর আগে আমরা ভেঙে ভেঙে গুণ করেছি, এখন আমরা ভেঙে ভেঙে করবো না, ডিরেক্টলি অঙ্ক করবো। অর্থাৎ এটা দিয়ে এই তিনটাকে গুণ করতে হবে, মাইনাস এ বি দিয়ে তিনটাকে গুণ করতে হবে, প্লাস স্কোয়ার দিয়ে তিনটাকে গুণ করতে হবে। তাহলে চলো আমরা শুরু করি। বি স্কোয়ার দিয়ে এটার কাজ শুরু হলো। তোমরা কিন্তু আন্ডারলাইন করবে না, আন্ডারলাইন করলেও পেন্সিল দিয়ে করবে, পরে মুছে দেবে। বি স্কোয়ার দিয়ে স্কোয়ারকে গুণ করলে স্কোয়ার বি স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস, এখানে এ নেই, এখানে আছে, এ কে বসিয়ে দাও। বি দিয়ে বি স্কোয়ারকে গুণ করলে বি কিউ, প্লাসে প্লাসে প্লাস, এখানে আছে বি স্কোয়ার, এখানে আছে বি স্কোয়ার, গুণ করলে কি হয়? বি টু দি পাওয়ার 4। এটার কাজ শেষ। এখন আমরা মাইনাস এ বি দিয়ে কাজ করব। মাইনাসে প্লাসে মাইনাস, এ দিয়ে স্কোয়ারকে গুণ করলে এ কিউব, বি আছে এখানে, এখানে কোনো বি নেই, বি কে বসিয়ে দাও। মাইনাসে প্লাসে মাইনাস, এ দিয়ে এ কে গুণ করলে এ স্কোয়ার, বি দিয়ে বি কে গুণ করলে বি স্কোয়ার, প্লাসে প্লাসে মাইনাসে প্লাসে মাইনাস, এখানে এ আছে, এখানে এ নেই, এ কে বসিয়ে দাও। এখানে বি আছে, এখানে বি স্কোয়ার আছে, বি স্কোয়ারকে বি দিয়ে গুণ করলে বি কিউব। এটার কাজ শেষ। এখন আমাদের এটার কাজ, প্লাসে প্লাসে প্লাস, স্কোয়ার স্কোয়ার গুণ করলে এ টু দি পাওয়ার 4, প্লাসে প্লাসে প্লাস, স্কোয়ার দিয়ে একে গুণ করলে এ কিউব, এখানে বি আছে, বি কে বসিয়ে দাও। প্লাসে প্লাসে প্লাস, স্কোয়ার দিয়ে বি স্কোয়ারকে গুণ করলে স্কোয়ার বি স্কোয়ার। এবার দেখো আমাদের যোগ বিয়োগের পালা। তুমি দেখো এখানে আছে মাইনাস এ কিউব বি, এখানে আছে প্লাস এ কিউব বি, এখানেও আছে প্লাস এ কিউব বি। অর্থাৎ এ কিউব বি আছে দুইটা, এই দুইটা এখানে একটা, এখানে একটা, এই দুইটা এ কিউব বি থেকে তুমি একটা এ কিউব বি কাউকে দিয়ে দিলে, তাহলে থাকে তোমার কাছে কয়টা? একটা। তাহলে স্কোয়ার বি স্কোয়ারটা আমরা আগে আমরা এটাকে করে নিই। এখানে আছে স্কোয়ার বি স্কোয়ার একটা প্লাস আকারে, এখানে আছে স্কোয়ার বি স্কোয়ার প্লাস আকারে। তাই যে আমরা কি করতে পারি? আমরা স্কোয়ার বি স্কোয়ার কিভাবে আছে? এখানে আছে প্লাস আকারে, এখানে আছে প্লাস আকারে, আর দুইটা, আর এখানে স্কোয়ার বি স্কোয়ারটা আছে মাইনাস আকারে। তাহলে তোমার কাছে একটা আছে প্লাস, এখানে একটা প্লাস, তাহলে একটা একটা দুইটা, দুইটা থেকে একটা চলে গেলে থাকলো একটা। লিখে দাও স্কোয়ার বি স্কোয়ার। এবার আসো, এটা আছে প্লাস এ বি কিউব, এটা আছে প্লাস এ কিউব বি। খেয়াল করো, এটা আছে প্লাস এ বি কিউব, এটা আছে মাইনাস এ বি কিউব। অর্থাৎ তোমার কাছে একটা এ বি কিউব ছিল, সেটা তুমি কাউকে দিয়ে দিলে, তাইলে আর কিছুই থাকে না। তাহলে এই ঘরটা থাকবে 0 প্লাস বির পাওয়ার 4, অর্থাৎ এখানে আর কোথাও বির পাওয়ার 4 নেই। এটা আমরা বসিয়ে ফেললাম। এবার আসো এখানে, এখানে দেখো এটা আছে মাইনাস এ বি কিউব,
আর কোথাও আছে মাইনাস এ বি কিউব, মাইনাস এ বি কিউব কোথাও আছে? এখানে আছে যে প্লাস এ বি কিউব, প্লাস এ বি কিউব, এটা আছে প্লাস এ বি কিউব, এটা আছে মাইনাস এ বি কিউব। তাহলে এটা কেটে গেল। তাহলে এখানে থাকতেছে কি প্লাস এ টু দি পাওয়ার 4। এটাই কিন্তু আমাদের গুণফল। তাহলে আমরা গুণফলটাকে যদি সাজিয়ে লিখি, আমরা একটু সাজিয়ে লিখি a4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি পাওয়ার 4 এখানে লিখে দাও। সুতরাং নির্ণেয় গুণফল a4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি পাওয়ার 4, এটি আমাদের আনসার। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এখানে এটা হচ্ছে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, আবার এটা হচ্ছে প্লাস স্কোয়ার, অর্থাৎ দুইটা প্লাস আছে, দুইটা প্লাস থেকে একটা চলে গেলে একটা থাকে। এরপর আসো বি পাওয়ার 4 আছে, এটাকে বসিয়ে দাও। এখানে দেখো এটা আছে প্লাস এ বি কিউব, এটা আছে মাইনাস এ বি কিউব, একটা আছে, একটা তুমি দিয়ে দিলে তাহলে কিছুই থাকে না। এখানে দেখো মাইনাস এ কিউব বি, আর এখানে দেখো প্লাস এ কিউব বি, তাহলে এই দুইটা প্লাস মাইনাস করলে চলে গেল। তাহলে আমাদের রেজাল্টটা দাঁড়াচ্ছে এটা। তাহলে আমরা সাজিয়ে লিখলে এভাবে লিখতে পারি। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 22 নম্বর অঙ্কে চলে যাই। 22 নম্বর অঙ্কটা কি বলছে? 22 সমাধান লেখো। অঙ্কটা উঠিয়ে নাও। এ প্লাস বি প্লাস সি গুণ করতে বলছে এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ দুটোটা একই রকমের কিন্তু গুণ করতে বলছে। তাহলে আমরা যদি গুণ এখন শুরু করি, তাহলে আমরা এখান থেকে অর্থাৎ এটা দিয়ে এই তিনটাকে, এটা দিয়ে তিনটাকে, এইটা দিয়ে তিনটাকে গুণ করব। তাহলে আমরা যদি গুণ করি তাহলে কি দাঁড়ালো? এ দিয়ে প্রথমে, এটা দিয়ে প্রথমে গুণ করব। এ দিয়ে কি গুণ করলে এ স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস, এ দিয়ে বি গুণ করলে এ বি, প্লাসে প্লাসে প্লাস, এ দিয়ে সি কে গুণ করলে এসি। এটার কাজ শেষ। এবার প্লাস বি দিয়ে, তোমরা কিন্তু আন্ডারলাইন করবে না, করলো কাট পেন্সিল দিয়ে করবে, পরে আবার দিয়ে মুছে ফেলবে। প্লাস বি, এখানে প্লাস, প্লাস বি দিয়ে এ কে গুণ করলে প্লাস এ বি, প্লাস বি প্লাসে প্লাসে প্লাস, বি দিয়ে বি কে গুণ করলে বি স্কোয়ার, বি দিয়ে সি কে গুণ করলে প্লাসে প্লাসে প্লাস, বি দিয়ে সি কে গুণ করলে বিসি। এবার এটা দিয়ে প্লাস প্লাসে প্লাস, সি দিয়ে এ কে গুণ করলে সিএ বা এসি, প্লাসে প্লাসে প্লাস, সি দিয়ে বি কে গুণ করলে বিসি, প্লাসে প্লাসে প্লাস, সি দিয়ে সি কে গুণ করলে সি স্কোয়ার। এবার আমরা একটু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারকে আগে নিয়ে নিই। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন দেখো এখানে একটা প্লাস এ বি, এখানে একটা প্লাস এ বি, তাহলে কয়টা এ বি হইলো? দুইটা, 2ab লিখে দাও। তারপরে দেখো এখানে একটা বিসি, এখানে একটা বিসি, তাহলে দুইটা বিসি, 2bc। এখানে দেখো এই একটা এসি, এই একটা এসি, তাহলে 2ac লিখে দাও। সুতরাং নির্ণেয় গুণফল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac, এটি আমাদের আনসার। তো শিক্ষার্থী বন্ধুরা,
অত্যন্ত সুন্দর অঙ্ক। তোমরা যদি একটু সুন্দরভাবে করো তাহলে এটা কোনো ব্যাপারই না। এবার চলো আমরা 23 নম্বর অঙ্কে চলে যাই। 23 নম্বর অঙ্কটা কি আছে দেখো, আমরা এখানে নাম্বারটা দিয়ে দিই 23। এখানে সমাধান কথাটা লিখে নাও। সমাধান অঙ্কটা কি আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে গুণ করতে বলছে কি দিয়ে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো চলো আমরা গুণ করি সেই আগের মতো, এটা দিয়ে এই তিনটা পদকে, এটা দিয়ে তিনটা পদকে, এটা দিয়ে তিনটা পদকে। এক্স স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 প্লাসে প্লাসে প্লাস, এক্স স্কোয়ার দিয়ে এক্স কে গুণ করলে এক্স কিউব, ওয়াই কে বসিয়ে দাও, এখানে কোনো ওয়াই নেই। এক্স স্কোয়ার দিয়ে প্লাসে প্লাসে প্লাস, এক্স স্কোয়ার দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। প্রথমটার তিনটা পদ, দ্বিতীয়টার তিনটা পদ, তৃতীয়টার মোট 9টা পদ হবে আমাদের। এবার দেখো এখানে আছে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। এখন এটা দিয়ে আমরা গুণ করতেছি, এক্স দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স কিউব, ওয়াই কে বসিয়ে দাও, মাইনাসে প্লাসে মাইনাস, এক্স দিয়ে এক্স কে গুণ করলে এক্স স্কোয়ার, ওয়াই দিয়ে ওয়াই কে গুণ করলে ওয়াই স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস। এখানে এক্স আছে, এখানে কোনো এক্স নেই, এক্স কে বসিয়ে দাও, ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই আর ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই কিউব। এটার কাজ শেষ, এটার কাজ শেষ, এখন আমাদের এটার কাজ। প্লাসে প্লাসে প্লাস, ওয়াই স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস, ওয়াই স্কোয়ার দিয়ে এটাকে গুণ করলে এখানে এক্স আছে, এখানে কোনো এক্স নেই, এক্স কে আগে বসিয়ে দাও, ওয়াই স্কোয়ার দিয়ে ওয়াই কে গুণ করলে ওয়াই কিউব, প্লাসে প্লাসে প্লাস, ওয়াই স্কোয়ার দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করলে ওয়াই টু দি পাওয়ার 4। তোমরা গুণে দেখবা এই তিনটা পদ দিয়ে তিনটা পদকে গুণ করলে 9টা পদ হবে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9টা পদ আমাদের হয়ে গেছে। এখন আমাদের যোগ বিয়োগের পালা। এক্স টু দি পাওয়ার 4 এখানে আর কোথাও নেই, আমরা লিখে দিলাম এক্স টু দি পাওয়ার 4। এখন দেখবো আমরা এই এক্স কিউব ওয়াই কোথায় কোথায় আছে। দেখো এখানে আছে প্লাস এক্স কিউব ওয়াই, এখানে আছে মাইনাস এক্স কিউব ওয়াই, আর কোথাও নেই। তাহলে এক্স কিউব ওয়াই এখানে একটা আছে প্লাস, একটা আছে মাইনাস। তাহলে দেখো এই প্লাসে মাইনাসে 0 হয়ে গেল। এখন আসো এটাতে, এখানে দেখো প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, অর্থাৎ প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে দুইটা, সেখান থেকে তুমি একটা হারিয়ে ফেললে, তো থেকে গেল কয়টা, একটা। তাইলে দুইটা যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে সেটা কি আকার আছে, প্লাস আকারে আছে। তাহলে দুইটার থেকে একটা চলে গেলে একটা রয়ে গেল, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার আসো এটা মাইনাস এক্স ওয়াই কিউব, এটা হচ্ছে প্লাস এক্স ওয়াই কিউব। একটা এক্স ওয়াই কিউব ছিল তোমার কাছে, সেটা হারিয়ে ফেললে, তাহলে কিছুই থাকে না, 0। থেকে গেল কি প্লাস ওয়াই পাওয়ার 4। এখন আমরা যদি অঙ্কটাকে একটু সাজিয়ে লিখি তাহলে কি হবে, আমরা এটা যা আছে এটাই চলে, কিন্তু সাজিয়ে লেখার দরকার হয় না। সুতরাং নির্ণয় গুণফল এক্স পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই পাওয়ার 4, এটি হচ্ছে আমাদের আনসার। তো সেক্ষেত্রে বন্ধুরা অত্যন্ত সুন্দর অঙ্ক, তোমরা যদি একটু বুঝে বুঝে করো তোমাদের কোনো কাছে কোনো সমস্যা না। অর্থাৎ ভিডিওটা বারবার বারবার ঘুরে ফিরে দেখবে, দেখবে যে তোমরা অঙ্ক সহজেই সমাধান করে ফেলতে পারছো। এবার চলো আমরা 24 নম্বর অঙ্কটাতে চলে যাই। 24 দেখো অঙ্কটা কি আছে, এখানে সমাধান কথাটা লিখে নাও।
অঙ্কটা আছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান, এটাকে গুণ করতে বলছে 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে। সে আগের মতো এটা দিয়ে তিনটা পদকে গুণ, প্লাস ওয়াই দিয়ে তিনটা পদকে গুণ, প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে তিনটা পদকে গুণ। তাহলে আমরা করি 1 দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করলে ওয়াই স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, 1 দিয়ে ওয়াই কে গুণ করলে ওয়াই, প্লাসে প্লাসে প্লাস, 1 দিয়ে 1 কে গুণ করলে 1। এটার কাজ শেষ। এবার আমরা প্লাস ওয়াই দিয়ে গুণ করব, প্লাসে প্লাসে প্লাস, ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করলে ওয়াই কিউব, প্লাস মাইনাসে মাইনাস, ওয়াই দিয়ে ওয়াই কে গুণ করলে ওয়াই স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস, ওয়াই দিয়ে 1 কে গুণ করলে শুধু ওয়াই। এবার আমাদের কাজ প্লাস ওয়াই স্কোয়ারের, এখানেও প্লাস এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, ওয়াই স্কোয়ার দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করলে ওয়াই পাওয়ার 4, প্লাসে মাইনাসে মাইনাস, ওয়াই স্কোয়ার দিয়ে ওয়াই কে গুণ করলে ওয়াই কিউব, প্লাসে প্লাসে প্লাস, ওয়াই স্কোয়ার দিয়ে 1 কে গুণ করলে ওয়াই স্কোয়ার। এবার আমাদের কি যোগ বিয়োগের পালা। এবার আমাদের যোগ বিয়োগের পালা, আমরা দেখব এবার যোগ বিয়োগগুলি কিভাবে করা যায়। এখন দেখো এখানে ওয়াই স্কোয়ার প্লাস আকারে, এখানে ওয়াই স্কোয়ার মাইনাস আকারে, এখানেও প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আকারে। তাহলে এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, দুইটা ওয়াই স্কোয়ার তোমার কাছে ছিল, একটা ওয়াই স্কোয়ার তুমি দিয়ে দিলে, তাহলে থেকে গেল কি একটা ওয়াই স্কোয়ার। এবার দেখো এটার কাজ শেষ। এখানে আছে মাইনাস ওয়াই, এখানে আছে প্লাস ওয়াই, তো একটা ওয়াই থেকে একটা ওয়াই চলে গেলে কিছুই থাকে না। তারপরে চলো এটার কাজ করি। তোমরা কিন্তু দাগ টানলেও পেন্সিল দিয়ে রাবার দিয়ে পরে মুছে দেবে। এখানে প্লাস ওয়ান আছে, প্লাস ওয়ান আর কোথাও নেই, প্লাস ওয়ানকে তুমি বসিয়ে দাও। এবার আসো ওয়াই কিউব, এটা আছে প্লাস ওয়াই কিউব, এটা আছে মাইনাস ওয়াই কিউব, অর্থাৎ একটা ওয়াই কিউব তোমার কাছে ছিল, সেটা তুমি হারিয়ে ফেললে, তাহলে এটাও 0 হয়ে গেল। এখন দেখো এখানে আছে আর কি আছে, এখানে প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। আমরা যদি একটু সাজিয়ে লিখি ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1, এটি আমাদের গুণফল। সুতরাং নির্ণয় গুণফল ওয়াই পাওয়ার 4 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1, এটি আমাদের আনসার। তো শিক্ষার্থী বন্ধুরা অত্যন্ত সুন্দর অঙ্ক, তোমরা যদি একটু ভালোভাবে দেখে দেখে করো তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। এবার আমরা চলে যাব 25 নম্বরে। 25 নম্বর অঙ্কটার দিকে তাকাও, কি বলছে, এ সমান সমান, অর্থাৎ এর একটা মান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এবং বি সমান সমান এক্স মাইনাস ওয়াই হলে প্রমাণ করো যে এ বি সমান সমান এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রতিটি সমান সমানের দুইটা পক্ষ আছে, একটা হচ্ছে বাম পক্ষ আর একটা হচ্ছে ডান পক্ষ। মনে করো আমি নিজে সমান সমান চিহ্ন, তাহলে বাম হাতের দিক বাম পক্ষ, ডান হাতের দিক ডান পক্ষ। এখন আমাদেরকে প্রমাণ করতে বলছে যে এ বি সমান সমান এই ডান পক্ষের মানের সমান হতে হবে। তাইলে চলো আমরা এই অঙ্কটা শুরু করি। 25 এখানে সমাধান লিখে দাও। সমাধান লিখে দাও। তাহলে দেখো এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, তাহলে আমরা এই কথাটা লিখতে পারি দেওয়া আছে এ সমান সমান এক্স স্কোয়ার, এ সমান সমান
এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং বি সমান সমান এক্স মাইনাস ওয়াই। প্রমাণ করতে হবে যে এবি সমান সমান এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এটাকে আমাদের প্রমাণ করতে হবে। তাই আমি কিছুক্ষণ আগেই বলেছি বাম পক্ষ ডান পক্ষ দুইটাই আছে। আমাদের ডান পক্ষে এই রেজাল্ট আছে, এই রেজাল্টটা আমাদের বাম পক্ষ থেকে বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখে নিই বাম পক্ষ, তুমি বাংলায় বাম পক্ষ লিখতে পারো অথবা লেফট হ্যান্ড সাইড লিখতে পারো। তা আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম LHS। LHS এ কে আছে? AB। এবার আমরা কি করব? AB, এই কথাটার অর্থ হচ্ছে কি A ইন্টু বি, অর্থাৎ A গুণ B। AB দেখো তার মাঝে কোনো চিহ্ন নেই, অর্থাৎ A গুণ B। আমরা এবার কি করব? AB মান বসাবো, A যা দেওয়া আছে এর মান বসাবো, B যা দেওয়া আছে বির মান বসাবো। বারবার কালি বেশি হয়ে গেছে। এবার আমরা লিখে ফেলি। দেখো বারবার এটা কালি বেশি হয়ে গেছে, এই জন্য এটা ইয়ে হচ্ছে। এবি, তাইলে এখানে আমরা এর মানটা বসাবো। এর মান কত আছে? এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এ বি অর্থাৎ এ গুণ বি, গুণ বির মান কত আছে? এক্স মাইনাস ওয়াই, এটাকেও ব্র্যাকেটে রাখলাম। এখন আমরা গুণ করব। গুণ আমরা বিভিন্নভাবেই করতে পারি। আমরা এক্স কে সামনে নিয়ে আসতে পারি, মাইনাস ওয়াই কে সামনে নিয়ে আসতে পারি। কিভাবে? আমরা লিখতে পারি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এক্স দ্বারা এই তিনটাকে গুণ করা হলো। এখানে আছে কি মাইনাস ওয়াই অফ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এক্স দ্বারা তিনটাকে গুণ এবং ওয়াই দ্বারা তিনটাকে গুণ। আমরা ডিরেক্টলিও করতে পারতাম, এইভাবে আমরা একটু দেখাচ্ছি। দেখো এক্স দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স কিউব প্লাস এক্স দিয়ে এক্স কে গুণ করলে এক্স স্কোয়ার, এখানে ওয়াই বসে যাবে, প্লাস এক্স দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করলে এক্স ওয়াই স্কোয়ার। এটার কাজ হয়ে গেল। এখানে আছে মাইনাস। তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে ভিতরের চিহ্নের সব পরিবর্তন হয়ে যাবে। এখন দেখো ওয়াই দিয়ে যদি এক্স স্কোয়ারকে গুণ করি তাহলে কি হচ্ছে? এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই দিয়ে এখানে এক্স আছে, এখানে কোনো এক্স নেই, তাহলে আমরা আগে এক্স কে নিয়ে আসবো, মাইনাসে প্লাসে মাইনাস। আগে এক্স কে নিয়ে আসি, ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, ওয়াই দিয়া ওয়াই স্কোয়ারকে গুণ করলে ওয়াই কিউব। এখন দেখো আমাদের যোগ বিয়োগের পাওয়া। এখানে দেখো এক্স স্কোয়ার ওয়াই প্লাস আকারে, এখানে এক্স স্কোয়ার ওয়াই, এখানে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস আকারে। খেয়াল করো এটা আছে এক্স স্কোয়ার ওয়াই প্লাস আকারে, এটা আছে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস আকারে। তাহলে কি হইতেছে? তোমার কাছে একটা ছিল সেটা তুমি হারিয়ে ফেলেছো, তাহলে তোমার কাছে কিছুই থাকে না। তাহলে এক্স কিউবটাকে আমরা আগে নামিয়ে নিই। তাহলে এটার কাজ আমাদের শেষ। এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস, এটার কাজ শেষ। এখন রয়ে গেল কে? প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, অর্থাৎ একটা এক্স ওয়াই স্কোয়ার তোমার কাছে ছিল, সেটাও তুমি হারিয়ে ফেলেছ।
এটার কাজ শেষ, তাহলে থাকে না কিছু, 0 মাইনাস ওয়াই কিউব। তাইলে আমাদের কাছে যে প্রমাণটা চেয়েছিল এবি সমান এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হতে হবে, আমাদের এবি সমান এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হয়ে গেছে। তাহলে আমরা এখানে সহবতে লিখতে পারি কি, ডান পক্ষ, এই কথাটা তুমি লিখে দিতে পারো। এই ডান পক্ষ কথাটা লিখতে পারো অথবা রাইট হ্যান্ড সাইড লিখতে পারো। সুতরাং এবি সমান সমান এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটি আমাদের আনসার। আনসার তো এখানে প্রুফ লিখতে হবে, যেহেতু প্রমাণ করতে বলছে এখানে প্রুফ লিখতে হবে। এখানে লিখতে হবে প্রমাণিত বা প্রুফ, PROVED, প্রুফড লিখে আমরা অঙ্কটা শেষ করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মা অনলাইন ম্যাথ থেকে তোমাদেরকে প্রতিটি পর্বে 5টি করে অঙ্ক করিয়েছি। এটা ছিল আমাদের পার্ট 5-এর অঙ্ক। সেই অঙ্কগুলো আমরা আজ 21 থেকে 25 পর্যন্ত শেষ করেছি। তোমরা বারবার ভিডিওটি দেখে দেখে অঙ্কগুলি করবে, তাহলে তোমরা নিশ্চিত ভালো করতে পারবে। এই অঙ্কটা 25 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা ভালো করে প্র্যাকটিস করবে। ধন্যবাদ। পরবর্তী পর্ব নিয়ে আমরা আবার আগামীতে হাজির হব।